আসসালামু আলাইকুম। আজকে আমরা আইছি লালাখাল, সিলেটের ঐতিহ্যবাহী একটা পর্যটন স্পট। তো আপনারা আমরা লালাখাল আজকে দেখাইমু ঘুরিয়া। আজকে আমি আছি আর আমার বন্ধু হাবিব আছেন। আপনারা সব আমার লগে থাকুকা, আশা করি আপনার আর ভালো লাগবো দেখিয়া। এটা হইল গিয়ে আপনার তৎকালীন রাজা গৌর গোবিন্দর আমলের একটা প্রাসাদের একটা অংশ বা মন্দির। লালাখাল যাইতে হইলে প্রথমে আপনারা তামাবিল রোড লামিয়া এখানে যে রাজা গৌরগোবিন্দর যে মন্দির আছে ইটার খান্দার থেকে আপনারা হাতর বামে দিয়ে যে রাস্তা গেছে, ওই যে রাস্তা গেছে ওই রাস্তা আপনারা সামনে আগাইতে হইব। লালাখাল যাইতে সময় আপনারা আশপাশের পরিবেশগুলো দেখবা। দূর এই রাস্তা থেকে ইন্ডিয়ার যে পাহাড় আছে পাহাড়গুলো দেখা যায়। লালাখাল যাওয়ার পথে সামনে আমরা রাস্তার সাইডে এমন একটা সুন্দর পরিবেশ পাইছি, এখানে নার্সারি। আর এই প্রজেক্টটা করছে বিদেশির মতো সিস্টেম করিয়া, বিদেশ জেলা নার্সারি করা হয় ওরকম সিস্টেম করিয়া নার্সারি করা হয়েছে শেড দিয়া উপরে। খুব সুন্দর একটা জায়গা, দেখিয়া খুব ভালো লাগছে, মনোমুগ্ধকর একটা জায়গা। লালাখাল পর্যটন এরিয়া ঠিক আছে, কিন্তু রাস্তার পরিস্থিতি তেমন একটা ভালো না। রাস্তাটা খাওয়া দেওয়ার দরকার আছে, অনেকদিন যাবত রাস্তাটা ভাঙ্গা। হইল লালাখালর মূল এরিয়া, যেখান থেকে আপনি যেন আইয়া আপনার থামতে হইব, থামিয়া গাড়ি যদি আইন গাড়ি এখানে রাখিয়া সামনে আগাইতে হইব। এই সাইডের পরিবেশটা অনেকটা জৈন্তার যে সাইড আছে, জৈন্তা এইটা তো মূলত জৈন্তাপুর এরিয়াও। যে জৈন্তার ভিতরে হামাইয়ালে যেরকম খাসিয়াখুন্ডির ভিতরে শত শত সুপারি গাছ, সুপারি বাগান ওরকম। তো এই সাইডের পরিবেশও খুব সুন্দর, আপনারা আইলে দেখতে পারবা। ভিতরে ঢুকার পরে আমরা যে জায়গাটার মাঝে আইছি লালাখাল, আপনারা আমরা দেখাইলাম সাইড ঘুরিয়া। খুব সুন্দর একটা পরিবেশ আর খুব নিরিবিলি, কেন আমরা দুইজন ছাড়া আর কেউ দেখলাম না আপাতত। আর পরবর্তীতে সাইডে দিয়ে যে নদী আছে, নদী বায় আপনার পাথরের নৌকা আর বিভিন্ন নৌকা যাতায়াত করে। লালাখালের বর্তমান এখন তো তৈরি আপনার বর্ষার সিজন, যার কারণে ওই যে সামনের আপনি নদী দেখরা বা খাল, যেটা লালাখাল খাল নামে পরিচিত, এটার পানিটা এখন গুলা, যেহেতু গাঙ্গ এখন গুলা ওই হিসাবে পানিও গুলা। তখন শীত সিজনে যদি আপনারা আইন, তো এইগুর পরিবেশ অন্যরকম, পানির রং কালার সব বদলে যায়, লাল একটা বা পায়, যার কারণে এটার নাম লালাখাল দেওয়া হয়েছে। কেন লালাখালের লগেও আছে আপনার রিসোর্ট, যারা দূর দূরান্ত থেকে আইবা আপনারা চাইলে রিসোর্টও থাকতে পারবা, সময় কাটাইতে পারবা। এর আগে আপনারা এখানে বুকিং দিতে হইব, তার নির্দিষ্ট ওয়েবসাইট আছে। উপরে আছে রেস্ট হাউস। আর ওই যে সামনে আপনারা ক্যাম্প দেখতে পারেন, এটা হলো বিডিআর ক্যাম্প। তো এখানে ক্যামেরা লইয়া যাওয়া নিষেধ, যার কারণে আপনারা আমরা সামনে লইয়া যেতে পারলাম না, কিছু রেস্ট্রিকশন বাধা নিষেধ আছে। এর কারণে দূর থেকে আপনারা আমরা ক্যাম্প দেখাইলাম। এখন আমরা ও নৌকা উঠিয়া 0 পয়েন্ট যাইমু, লালাখাল 0 পয়েন্ট যাইমু। এখানে চা বাগান আছে, গুয়া বাগান আছে, ওইগুলো আমরা নৌকা, ও নৌকায় আমরা সামনে আগাইমু। বিসমিল্লাহির রহমানির রহিম। লালাখালের সৌন্দর্য নৌকার আওয়াজে শুনতাম না জানতাম। আমরা যখন নৌকা তুটলাম, নৌকা তুটার পরে নৌকা আস্তে আস্তে সামনে দেওয়া ঘর, আর সাইডে দিয়ে আছে আপনার বাড়িঘর। নদীর খান্দা পায় বাড়িগুলা কিছুটা ভাঙ্গিয়া বাড়ির খান্দা লই লিছে। তো যে সময় নৌকা থেকে চাই যে সুন্দর লাগে। আর দূর থেকে দেখা যায় আপনার ইন্ডিয়ার বর্ডার, আরও আছে ইন্ডিয়ার সীমানা।
ও নদীতে এক সময় আপনার একটু সামনে আগাইয়া এই যে আপনার কুয়ারি আছে, শেষ মাথা হইল কি কুয়ারি। এক সময় এই নদী থেকে আপনার পাথর উত্তোলন হইতো, বর্তমানে এটা বন্ধ আছে। লালাখালর মেইন সৌন্দর্য দেখতে হইলে আপনার উইন্টার সিজন অর্থাৎ শীত মৌসুমে আইতে হইব। এখন যে দেখরা পানি বরাট গুলা লাগে, আর উপরে যে আপনি দেখরা পাহাড় দেখরা এগুলো এখন সবুজ দেখা যায়, এর কারণ হইল কি এখন বর্ষা সিজন, গাছপালাত পাতা বেশি। শীত শীত সিজন আইয়ালে গাছের পাতা কমে যায়, তবে পানিও কমে। পানি কমার লগে লগে পানির রং কালার চেঞ্জ হয়ে যায়। এটা এখন দেখরা গুলা, তখন এটা আপনার লাল হয়ে যাব পানিটা, আর দেখতেও বেশি সুন্দর লাগবো। এর কারণে যারা এর আসল সৌন্দর্য দেখতে চাইরা, লালাখালর আসল সৌন্দর্য দেখতে হইলে আপনারে শীত সিজনও আইতে হইব। আইলেও তো ইকানোর মূল সৌন্দর্যটা দেখতে পারবা। এখন আইলেও দেখতে পারবা, তবে এরকম সুন্দর পাইতা না। কই বিরাই রাই বানৌকা ওইদিকে যাই সুন্দর, ওইদিকে যাই সুন্দর ওই ছবিটা তুলতা ভিডিও করতে ওইদিকে ইন্ডিয়া এন্ড বর্ডার সাইড আর বিএসএফ গুল্লি বললে লিটল করছ না কেন আর তুমি কেন। এখন আমরা আইছি 0 বড় গাঙ্গর মুখ। আমরা পিছন যে বাইক হল আছেন তারা এই জায়গার নাম কইরাও নাম 0 নামার পরে আমরা যে সময় বালুরচরও নামলাম, কিছুটা কক্সবাজারের ফিল পাইছি। কক্সবাজার নামার পরে যেরকম বালুরচর সাইডে বাইদি পানি, আর সাইডের দিকে আপনার যে পাহাড় বা বনাঞ্চল ওরকম দেখা যায়। যদিও কক্সবাজারের মতো পুরাটা লাগে না, এরপরেও কক্সবাজার থেকে কমও নাই, আর পানিটাও খুব সুন্দর। বালুচরে যাওয়ার পরে আমরা দেখি এক বৃদ্ধ চাষি বইয়া পেটিস ডেনিস ওগুলা বেচরা। আমার পেটও নাই, এরপরেও আমি চাষির কাছ থেকে একটা পেটিস লইয়া খাইলাম, আর চাষিও খুশি হইলা। লালাখাল 0 আমি আর আমার বন্ধু হাবিব। আসলে ব্যবহারে সবাই মুগ্ধ। আমরা যেন আইসি খুব সুন্দর ব্যবহার করার, আর এখানেও দিন মজুরও হল আপনার দেখতেও পাররা নৌকার সাথে তাদের জীবন। নদীমাতৃক দেশ হিসাবে সিলেটটা টিল্লা এবং নদী আলোচিত। শুটিং অনেক ছবি শুটিং হয়েছে এই স্পটগুলার। চায় বাগান, সুপারি বাগান, অনেক কিছু আছে। ও দেখা নিউসা টিল্লা, এটা দেখা যার যেমন কি ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়া না, এটা বাংলাদেশের একটা অংশ। আর দেখা যায় যে পাথর, এগুলা কিন্তু মাটি না, এগুলো পাথর হয়ে গেছে পুরাটা টিল্লা, খালা খালা বড় বড় পাথর আই। আর ওই যে উফাস মনোরকা সবও বাঙালি, আমরা বাংলাদেশি। আর দু সাইডেও চর আছে, তো এই সাইডে একটু চরটা বেশি। আর ওই যে সামনে দেখরা আপনার উষা টিলা, কেন হইলো আপনার মুকামপুঞ্জির একটা অংশ। দূর থেকে দেখা যায় সুপারি বাগান হল। আর ইন্ডিয়ার পাহাড়, ওই যে দেখরা কালা ইন্ডিয়ার পাহাড়, একটু সুরমাই কালার যে পাহাড় দেখরা, এই পাহাড়গুলো হইলো ইন্ডিয়ান পাহাড়। এখানে তো রেস্ট্রিকেট এরিয়া মনে ওরকা আরও হয়তো 1/2 কিলো পর্যন্ত যাওয়া যায়। এই হইলো আমরা বাংলাদেশের অংশ। আর খুব সুন্দর একটা এরিয়া, কোনো কোনো জঞ্জাল নাই, কোনো শব্দ নাই। খুব এটা প্রাকৃতিক, এটা পাখির ডাক কোনো সময় দেখা যায়, মানুষের একজনে আরো জনের ডাকরা কত সুন্দর, এটা নিস্তব্ধ, কোনো দোয়া নাই, একটা নির্মূল পরিবেশ। এখানে আপনারা আইতে পারেন। এখানে আইতে হইলে আপনার সারিঘাট ব্রিজ পাড়ি দিয়া আপনার জৈন্তারানীর যে গড় আছে রোডের মাঝখানেও দেখবা মন্দির, গড় তৎকালীন গৌর গোবিন্দর যে মন্দির আছে, ওখানে আমি আতর বামে দি, আতর ডাইনি দিই। তামাবিল রোডে যদি আপনি সিলেট থেকে আইনতে আতর ডাইনি দিয়ে আইয়া ও রোডে ঢুকতে হইব। আমরা ঢুকতে সময় আপনারা দেখাইছি ও রোডে দিয়ে ঢুকবা। কেন হামাইয়া লালাখাল স্পটের ভিতরে আইলে আপনারা ছোটো ছোটো নৌকা পাইবা, তারা পর্যটক সকলে লইয়া ঘুরাইন। তো তারার লগে ফুরাইয়া মাতিয়া আপনারা নৌকা লইয়া এখানে আইতে পারবা। তারা আসলে পর্যটকসকলের কাছ থেকে এক এক সময় এক এক রেট তারা লয়। কেউর কাছ থেকে 1200, কেউর কাছ থেকে 1000, কেউর কাছ থেকে 800, আবার কেউর কাছ থেকে দেখা যায় 300 টাকায় লইয়া আয়। আমরা আজকে আইছি আপনার 800 টাকায় দুইজন। হয় 800 টাকায় দুইজন আইছি। আপনার যাওয়া সরোর সাইডে আপনার বাগান আছে, চার বাগান আছে,
তারপরে সুপারি বাগান আছে, বাঁশ বাগান আছে, বুবির গাছ আছে, এখন আমরা বাগানের ভিতরে প্রবেশ করবো, আপনারা আউকামটা মনোমুগ্ধকর পরিবেশ। তো এটা হইলো আসলে ওই যে আপনার লালাখাল যে খাল আছে, খালর সাইডে যে বাগান, পাহাড়ি বাঁশ বাগানের ভিতরে এরিয়া, এটা মূলত ইন্ডিয়ার বর্ডার সাইড। তো বর্ডার সাইড হিসেবে আমরা আর ভিতরে যাইলাম না। আমরা লালাখাল আওয়ার পরে আমরা খান্দার চা বাগান আছে, পিকনিক স্পট লালাখাল ঘুরাইয়া বালি সব কিছু দেখিয়া উঠিয়া আমরা কইলাম যে খান্দার চা বাগান আছে, আমরা চা বাগানের খান্দার লইয়া যাও। এরপরে যারা নৌকায় লইয়া আইছেন আমরা ঘুরাইয়া তারা লইয়া আইলা চা বাগান দেখাত। চা বাগান ইনো আইয়া আনলে দেখা যায় যে চা বাগানের যে পরিবেশ, ইনোর পরিবেশ চা বাগানের আরো সুন্দর, যে চাওয়ার যে কালার সবুজ, একটা গাঢ় সবুজ একটা রং, মানে অন্যরকম লাগে। আমরা যে খাদিমোর চা বাগান আছে, খাদিমোর চা বাগান থেকে এই চা বাগানের পরিবেশ দেখা যায় আরো সুন্দর, আরো গাঢ়, আরো মানে গর্জিয়াস। তো আপনারা যারাও আইবা, আপনারা কাছে হইল গিয়া আপনারা যারা আপনারা নৌকায় লইয়া আইব, নৌকার মাঝি থাকবো, নৌকার মাঝিরে আপনারা কইবা, কইলে তারা আপনারা ঘুরে লইয়া যদি কইন না এই জায়গায় আপনারা মিসিং করিয়া লইয়া যাইব, আপনারা দেখাইতো না। তারা চায় মনে হইল শর্টে শেষ করলি। তো আপনারা যারা আইবা আপনারা নিজেদের কইতে হইব যে আমরা লালাখাল স্পট দেখে চা বাগান দেখতাম, তখন তো আপনারা এই সাইডে আপনারা লইয়া আইব। দেখুন যদি আপনারা ভিতরে দিই, মানে যতক্ষণ যায় সবুজ সবুজে সমারোহ, সুন্দর সুন্দর ভিতরে গেলে হয়তো আরো সুন্দর দেখা গেল অনেক। তো ততক্ষণ যাওয়া যান না, আমরা যতক্ষণও দেখলাম আমরা চোখে আমার কাছে সুন্দর লাগে। তো আজকে আপনারা আমরা লালাখাল দেখাইলাম, ইনোর পরিবেশ দেখাইলাম। ইনো আইলে আপনারা দেখতে পারবা নদী, খাল, বালির চর, এই সাইডের মানুষের জীবনযাত্রা, পরিবেশ সব কিছু। তো আজকে আমরা যে লাইভ ভিডিও মানে ব্লগ ভিডিও করলাম, এগুলা যে সুন্দর দর্শনীয় স্থান এগুলা করলাম, আপনারা কেমন লাগলো ওটা কমেন্টে জানাইবা। আর পরবর্তী ভিডিও আওয়ার আগ পর্যন্ত আপনারা আমরা লগে থাকুকা, আমরারে উৎসাহ দিবা, ভালো থাকুকা, সব সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করলাম। আল্লাহ হাফিজ।